হ্যালো এভরিওয়ান, শুনুর আরেকটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি একটা রান্নার রেসিপি, আর আজকের রেসিপিটা হচ্ছে গিয়ে বিরিয়ানি। তো হঠাৎ করে প্ল্যান হলো যে দুপুরবেলা বিরিয়ানি রান্না করব। তো তার জন্য দেখো নিয়েছি চিকেন, আর আজকে আমি চিকেনটা নিয়েছি কয়লার যে মুরগিটা হয় সেটা। তো প্রথমে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা দিয়ে আমি প্রথমে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এখানে দেখো আমি নিয়েছি পাশে আলাদা করে কিছু মাংস, ওটাকে আমি আলাদা রান্না করব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। তো দেখো ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব সমস্ত রকম মশলা দিয়ে। চিকেনটা আমার মাখানো হয়ে গেছে, তো আমি এটাকে এখন আধা ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমি যে আলাদা করে যে চিকেনটা রান্না করব সেটাকে রান্না বসিয়ে দেবো। এদিকে আমি বসিয়ে দিয়েছি বিরিয়ানির সাথে আলাদা যে চিকেন কষাটা করব সেটা। আর এখানে আমি রান্না করে নেবো বিরিয়ানির যে মেন মাংসটা সেটা। তো তার জন্য দেখো দিয়ে দিয়েছি কড়াইতে তেল পরিমাণ মতো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা না হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা দেখো প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর বিরিয়ানির যে আলুটা আমি দেবো সেটাকে আমি আলাদা করে ভাজা বা সেদ্ধ করে নিই মাংসর সাথে আমি এটাকে ঘরোয়াভাবে রান্না করব। তো দেখো আলুটা যেহেতু বড় বড় করে কাটা ছিল, তো আলু আর চিকেন একসাথে দিয়ে আমি কষিয়ে নেব ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে। আর এখানে আমি গুঁড়ো মশলা হিসেবে শুধু ব্যবহার করেছি চিকেনের ভিতরে বিরিয়ানির যে মশলাটা থাকে সেটা, আর দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো এখানে চিকেনটা আমার প্রায় রান্না হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে কিন্তু আমার চ্যানেলে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। রেসিপিটা দেখো, আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর রেসিপিটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে হবে। দেখো এদিকে চিকেনটা আমার প্রায় রান্না হয়ে গেছে, আর এই পাশে আমি বিরিয়ানির যে চালটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বিরিয়ানির যে রাইসটা সেটা করে নেবো। তার জন্য দেখো দিয়ে দিয়েছি জল, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো গোলাপ জল, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। আর যেহেতু চালটা ভিজানো ছিল তো রান্না করতে বেশি সময় লাগেনি, ভাতটা আমার প্রায় হয়ে গেছে। তো তারপরে দেখো বিরিয়ানির শেষে যেটা দম দেওয়ার পালা সেটা দেব। তো তার জন্য দেখো যে হাঁড়িতে আমি দম দেবো সেখানে প্রথমে আমি হাঁড়িটা গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একদম নিচে সামান্য পরিমাণে ঘি। তারপরে দেখো আমি দুটো তিনটে লেবেল করে চিকেন আর রাইসটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব বিরিয়ানির যে মেন জিনিসটা আতর বা সেন্ট যে যেটা বলে থাকো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা, গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। দিয়ে আমি দুটো তিনটে লেভেলে রাইস এবং চিকেনটাকে সাজিয়ে দেব। তো আজকে প্রথমবার আমি আমার নিজের মতন করে বাড়িতে ঘরোয়াভাবে বিরিয়ানিটা রান্না করলাম, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এরকম করে বাড়িতে রান্না করে দেখো, আর বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। দেখো আমার সাজানো হয়ে গেছে, আর উপরে থেকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন বিরিয়ানির মশলা, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে উপরে থেকে আমি আরও কিছুটা পরিমাণে রাইস দিয়ে দেব। দিয়ে তার উপরে দিয়ে দেব হালকা করে ঘি ছড়িয়ে। তারপরে দমে বসিয়ে দেব। আর দমে বসিয়ে 20 থেকে আধা ঘন্টার মতন দম দিয়ে তারপরে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বিরিয়ানি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই রেসিপিটা আমি আমার ফেসবুক পেজেও শেয়ার করব, তোমরা সেখানে গিয়ে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্টস করো। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। টাটা, বাই বাই।